2 সপ্তাহ সময় দিয়ে মাত্র 2 দিনের মাথায় ইরানে হামলা চালিয়ে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা পেয়েছেন ট্রাম্প। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে ইরান। স্বাভাবিকভাবেই দেখে নেয়ার হুমকি দিয়ে রেখেছে দেশটির শীর্ষ কর্তা ব্যক্তিরা। প্রশ্ন উঠেছে, ইরানের এই দেখে নেয়ার প্রক্রিয়া কি হবে? এখন কি করবে ইরান? তাদের জবাবের ধরন কতটা ভয়াবহ হবে? ইরান ইসরায়েলের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপ স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ওয়াশিংটন ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং সৌদি আরবে অবস্থানরত 40,000 মার্কিন সেনাকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে। ইরানের হাতে কিছু শক্তিশালী অস্ত্র ও প্রতিরোধের কৌশল রয়েছে, যা অতীতে তারা ব্যবহার করেছে। তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সেগুলো গ্রহণযোগ্য কি না সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইরানের সবচেয়ে শক্তিশালী ও মোক্ষম অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে যদি তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় যায়, তাহলে আগের মতোই শত শত মিসাইল একযোগে ছুঁড়ে আঘাত হানার কৌশল গ্রহণ করতে পারে তারা। এমন আশঙ্কার পেছনে রয়েছে গোয়েন্দা তথ্য। গোপন সূত্রের বরাতে দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর উপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি শনাক্ত করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। বর্তমানে মধ্যপ্রাচ্য ও তার আশেপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের অন্তত 20টি সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটির অধিকাংশই ইরানের সিজিল-2 নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে, যার সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার। ফলে ইরান চাইলে অতি সহজেই এসব ঘাঁটিকে টার্গেট করতে পারে। বিশ্লেষকদের ধারণা, ইরান প্রথমে ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে, কারণ সেগুলো ভৌগোলিকভাবে তেহরানের কাছাকাছি। এরপর নজর যেতে পারে সৌদি আরব, কাতার কিংবা সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোর দিকে। তবে এমন হামলার পরিকল্পনা থাকলেও বাস্তবে তা কতটা কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কেননা ইতিহাস বলছে, ইরান এর আগেও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে, কিন্তু প্রত্যাশিত সফলতা অর্জন করতে পারেনি। যেমনটা দেখা গিয়েছিল 2020 সালের জানুয়ারিতে ইরাকে থাকা 2টি মার্কিন ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলায়। ইরানের সাবেক শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছিল। ইরানের এই হামলায় কোনো মার্কিন সেনা প্রাণ হারাননি, তবে বিস্ফোরণের আঘাতে 110 জন সেনা মস্তিষ্কে আঘাত পেয়েছিলেন। অনেকের ধারণা, এই হামলার ক্ষয়ক্ষতি এত বেশি ছিল যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা জবাবে কিছু করা থেকে বিরত ছিলেন। এছাড়াও ইরানের পাল্টা জবাবের আরেকটি লক্ষ্য হতে পারে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বিমান ঘাঁটি বহনকারী জাহাজগুলো। বর্তমানে 2টি বিশাল যুদ্ধ বিমান বহনকারী জাহাজ এয়ারক্রাফট ক্যারিয়ার সেখানে রয়েছে এবং আরও একটি রওনা হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলে ইরানের সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে যে ইসরায়েলের বিশ্বের অন্যতম উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও এই ধরনের হামলা প্রতিহত করতে কতটা হিমশিম খেতে হতে পারে। কারণ এই ক্ষেপণাস্ত্রগুলো সুপারসনিক গতিতে উচ্চ বায়ুমণ্ডল থেকে ভূমিমুখে ধেয়ে আসে, যা খুব কম সময়ের মধ্যে প্রতিরোধ করা অত্যন্ত কঠিন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে থাকা প্যাট্রিয়ট ও টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স THAAD প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হলেও সেগুলোকেও বিভ্রান্ত করতে পারে একযোগে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র। ইরান যে পদ্ধতিতে ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, তা যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলতে পারে। তবে এখন মার্কিন সামরিক বাহিনী মনে করছে, ইসরায়েলি পাল্টা হামলা ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়েছে। একাধিক মার্কিন ঘাঁটিতে, যেমন ইসরায়েলের এরবিল ও আইন আল আসাদ, বাহরাইনের আইসা ও আল উদেইদ ঘাঁটিতে ইতোমধ্যে প্রতিরক্ষা ব্যাটারি বসানো হয়েছে। তবে এটা সত্যি, সাম্প্রতিক সময়ে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে।
আগে যেখানে ইসরায়েলের দিকে একসঙ্গে 100টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হতো, এখন সেখানে মাত্র কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে একবারে। এ বিষয়ে ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ পাভিয়ান হফম্যান বলেন, ক্ষেপণাস্ত্র হামলার বেলায় ইরান এবার ভেবেচিন্তে কাজ করার অবস্থানে চলে এসেছে। তাদের পক্ষে এখন বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটানোর সম্ভাবনা কম। তিনি আরও বলেন, ইরান যদি মার্কিন অবকাঠামোতে হামলা চালায় তবে এর পরিণতি বেশ গুরুতর হবে। তখন যুক্তরাষ্ট্র আরও গভীরভাবে জড়িয়ে পড়বে, যা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। ইরানের প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে তাদের আঞ্চলিক মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো, যেমন হিজবুল্লাহ, হামাস, হুতি ও ইরাকের কাতাইব হিজবুল্লাহ। তাদের মূল লক্ষ্য হল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরানের উপর হামলার সুযোগ না দেওয়া। হিজবুল্লাহ ও হামাস মূলত ইসরায়েল সেনাবাহিনীকে ব্যস্ত রাখে, যাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর সরাসরি হামলার সুযোগ না পায়। অন্যদিকে ইয়েমেন ভিত্তিক হুতি বিদ্রোহীরা পশ্চিমা বিশ্বকে বিভ্রান্ত করতে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে, এমনকি ইরাকেও মার্কিন ঘাঁটিতে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে ড্রোন ও রকেটের মাধ্যমে। যদি মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েন, তাহলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরাকে ডানপন্থী গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ হয়তো সরাসরি পদক্ষেপ নিতে পারে। তবে গত 1 বছরে হামাস ও হিজবুল্লাহ সহ এসব মিত্র গোষ্ঠীর বড় অংশ নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরায়েল। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সিলভারাডো পলিসি অক্সিলারেটরের চেয়ারম্যান দিমিত্রি আলপেরোভিচ বলেন, এখন ইসরায়েলের উপর চালানো প্রায় সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সরাসরি ইরান থেকে আসছে, যেটা নিয়ে ভাবা জরুরি। পারস্য উপসাগর ও ওমান সাগরের সংযোগস্থলে অবস্থিত হরমুজ প্রণালী, যা পশ্চিমাদের বিরুদ্ধে তেহরানের অন্যতম শক্তিশালী কৌশলগত হাতিয়ার। এই জলপথ দিয়ে বিশ্বে ব্যবহৃত বোট পেট্রোলিয়ামের প্রায় 20% পাড়ি দেয়। ইরান বহুদিন ধরেই হুমকি দিয়ে আসছে, প্রয়োজন হলে এই প্রণালী বন্ধ করে দেবে মাইন বসিয়ে, মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার স্থাপন করে কিংবা সামুদ্রিক ড্রোন ব্যবহার করে। এমনকি 1980-র দশকে ট্যাঙ্কার যুদ্ধের সময় ইরান একই কৌশল নিয়েছিল, যদিও তা সফল হয়নি, কারণ ব্রিটিশ ও পরে মার্কিন নৌবাহিনী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়। এ আশঙ্কায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজ সেখানে আগে থেকেই মোতায়েন করা হয়েছে। সাবেক ব্রিটিশ নৌ কমান্ডার টম শার্প বলেছেন, মাইন অপসারণ মার্কিন নৌবাহিনীর দুর্বলতা। অবশ্য হরমুজ প্রণালী বন্ধ হলে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াতে বাধ্য হতে পারে। ইতোমধ্যে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধে পদক্ষেপ নেওয়ার অনুমোদন দিয়েছে। এরপর 22 জুন দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে। তবে অনেক বিশ্লেষক মনে করেন, ইরান এই পথ বেছে নেবে না, কারণ এতে আরব দেশগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে এবং ইরান আন্তর্জাতিকভাবে আরও বেশি কোণঠাসা হবে। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6-এর সাবেক প্রধান স্যার অ্যালেক্স ইয়ঙ্গার বিবিসিকে বলেছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতির ক্ষেত্রে যা হতে পারে তা হলো ওই চ্যানেল অবরোধ করা। যদি ইরান বিশ্বাস করে তারা অস্তিত্ব সংকটে পড়েছে বা তাদের পারমাণবিক অবকাঠামো ধ্বংস অনিবার্য, তখন তারা শেষ বড় চাল হিসেবে উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনায় হামলা চালাতে পারে। ইরান এর একটি নমুনা দেখিয়েছে 2019 সালে। সে সময় ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবের আবকায়েক ও খুরাইশ তেল স্থাপনায় হামলা চালায়। এতে দেশটির অর্ধেক তেল উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে আবারও যদি ইরান এই কৌশলে ফিরে যায়, তবে আবকায়েক হবে প্রধান লক্ষ্য। এই প্ল্যান্ট প্রতিদিন 70 লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে, যা সৌদি আরবের মোট উৎপাদনের 2/3। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত তেল ও এলএনজি টার্মিনাল এবং ওই এলাকার জলসীমা দিয়ে যাওয়া তেলবাহী ট্যাঙ্কার হুমকির মুখে পড়তে পারে। এছাড়া 2019 সালের মে মাসে ফুজাইরা উপকূলে আগেও লিম্পেট মাইন বিস্ফোরণে 3টি ট্যাঙ্কার ও একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই হামলার দায় কেউ স্বীকার না করলেও পশ্চিমা কর্মকর্তারা সন্দেহ করেন ইরানি ফ্রগম্যান বা জলসেনারা এটির পেছনে
জড়িত। ইরান হরমুজ প্রণালীতে জিপিএস সংকেত বিঘ্ন ঘটিয়ে জাহাজগুলোর চলাচলে গোলযোগ তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। এতে দুটি ট্যাঙ্কারের সংঘর্ষ হয় এবং আগুন ধরে যায়। মার্কিন কর্মকর্তারা মনে করছেন এই সিগন্যাল জ্যামিং ইরানের বান্দার আব্বাস বন্দরের আশপাশ থেকে করা হয়েছে। ইরানের বান্দার আব্বাস বন্দরের আশপাশ থেকে করা হয়েছে। এই ধরনের পদক্ষেপে চীনও ক্ষুব্ধ হতে পারে, কারণ ইরান থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে চীন এবং এই প্রণালী দিয়েই সেসব জাহাজ পাড়ি দেয়। ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো বহুবার ইসরায়েলের বিরুদ্ধে সাইবার হামলা চালিয়েছে। এসব হামলায় ফিশিং, মনস্তাত্ত্বিক অপারেশন ও গুরুত্বপূর্ণ ডেটা ধ্বংসের ঘটনা ঘটেছে। এ ধরনের সাইবার হুমকি বেসামরিক ও সামরিক দুই খাতের জন্যই বিপজ্জনক। যুক্তরাষ্ট্র এসব হামলার জন্য দায়ী হ্যাকারদের সন্ধানে তথ্য আহ্বান করেছে। সাইবার AV3 NGERS নামের একটি হ্যাকার গ্রুপ সম্পর্কে তথ্য দিলে যুক্তরাষ্ট্র $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে। এই গ্রুপটির সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হয়। তবে বিশ্লেষকরা মনে করেন বর্তমান সংকটে ইরান এই অস্ত্রটি কার্যকরভাবে ব্যবহার করতে পারবে না। দিমিত্রি আলপেরোভিচ বলেন, ইরানি সাইবার শক্তি এখন খেলনার মতো। এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় অস্ত্র হিসেবে ব্যবহারের যোগ্য নয়। তবে বিশ্লেষকরা মনে করেন বর্তমান সংকটে ইরান এই অস্ত্রটি কার্যকরভাবে ব্যবহার করতে পারবে না। দিমিত্রি আলপারাভিচ বলেন, ইরানি সাইবার শক্তি এখন খেলনার মতো। এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় অস্ত্র হিসেবে ব্যবহারের যোগ্য নয়।